হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব বাটার চিকেন। তার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি চিকেনে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। আমি এখানে 3 থেকে 400 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি একটুখানি একদম অল্প পরিমাণে কাসুরি মেথি। এখন আমি পুরোটা কিন্তু মিশিয়ে নেব। দেখো আমি কিন্তু মিশিয়ে নিয়ে নিলাম। এটা আমি এখন রেখে দেব মিনিমাম 30 মিনিটস। তোমরা এর থেকে বেশিও রাখতে পারো, আমি কিন্তু 30 মিনিটসই রেখেছিলাম। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 5টা লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি কালারের জন্য। আমি কিন্তু তাছাড়া অন্য কোনো কালার ইউজ করব না, লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এই পাকা লঙ্কা দিয়েই কিন্তু কালারটা আসবে। দেখো পেঁয়াজটা কিন্তু আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। আস্তে আস্তে করব, না হলে কিন্তু পেঁয়াজটা হুট করে লাল হয়ে যাবে। দেখো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। দেখো আমি কিন্তু মশলাগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে করছি। এই পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় করেই কেটেছি, কারণ আমি পরে কিন্তু এই পেঁয়াজ ঠেয়াজ সব কিছু আমি বেটে নেব। দেখো দিয়ে দিলাম 1 চামচ রসুন আর 1 চামচ আদা। এখন এগুলো মিশিয়ে নেব। আমি যেহেতু ম্যারিনেটের সময় আদা রসুন দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণে নিয়ে নিলাম। আর আদা রসুনটা আমি গোটা নিয়ে নিয়েছি, একসাথে ব্লেন্ড হয়ে যাবে। দেখো আমি কিন্তু এখন দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। দেখো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু একটু এটা ভেজে নেব। একটু ভেজে নিলে এটার কাঁচা গন্ধটা চলে যাবে। 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমি এখন এখানে একটু মিশিয়ে জল দিয়ে নেব। দেখো জিরে গুঁড়োটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম, যেন না পুড়ে যায়। তার জন্য কিন্তু আমি গরম জলই দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণে দিয়েছি, সব কিছু যেন ভালো করে মিশে যায়। দেখো জলটা কিন্তু সব কিছুর সাথে মিশে যাচ্ছে। আমি এখন 5 মিনিটের মতো এটা রেখে দেব, কারণ লো ফ্লেমে যদি এখন 5 মিনিট রাখি সব কিছু একটু নরম হয়ে যাবে। দেখো অনেকটা নরম হয়ে গেছে সব কিছু। দেখো সব কিছু কিন্তু ভালো করে নরম হয়ে গেছে। এটা কিন্তু এখন ব্লেন্ড করা যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। দেখো 5টা এলাচ আর কিছু দারচিনি আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি লাস্টের দিকে দিলাম, তাহলে সেন্টটা কিন্তু ভালো থাকবে। দেখো আমি এখন ব্লেন্ড করে নেব। তোমরা কিন্তু এটা নামিয়েও গরম মশলাটা অ্যাড করতে পারো, তাও হবে। আমি তাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু দেখো নামিয়ে নিলাম। এটা আমি ব্লেন্ড করে নেব। দেখো আমি এখন কিন্তু চিকেনটা একটু ফ্রাই করব, তার জন্য আমি নিয়ে নিলাম বাটার। চিকেনটা যদি তোমরা এভাবে ফ্রাই করে করো
আলাদা আলাদা করে, তাহলে কিন্তু বাটার চিকেনের টেস্টটা খুব ভালো হবে। দেখো আমি এখন চিকেনটা কিন্তু ভেজে নেব। দেখো চিকেনটা কিন্তু আমি হাফ হাফ করে দেব। আমি এটা প্রথমবার দিয়ে দিলাম, আরেকবার আমি ভেজে নেব এইভাবেই। তোমরাও কিন্তু অল্প অল্প করেই ভাজবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আর এই চিকেনটা কিন্তু তোমরা একদম লো ফ্লেমেই ভাজবে, না হলে কিন্তু নিচের দিকে মশলাটা লেগে যাবে। দেখো আমি কিন্তু একদম আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখো আমি আবার কিছুটা বাটার দিয়ে দিলাম, তাতে মাংসের ভেতরের টেস্টটাও ভালো হবে আর বাটারের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হবে। তোমরা এটা কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখো আমি কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়িয়ে ভাজবে না, তাহলে পুড়েও যেতে পারে মাংসটা। দেখো হালকা হালকা কিন্তু লাল লাল কালার চলে এসছে, আর একটু ভাজলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো কতটা লাল হয়েছে। তোমরাও কিন্তু এভাবেই লাল লাল করে ভেজে নেবে। দেখো আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন একে একে উঠিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু মাংসটা নিচে লেগেও যায়নি, বা একদম নিচে যে কালো কালো হয়ে যায় অনেক সময়, সেটাও হয়নি। একদম পারফেক্ট হয়েছে। দেখো আমি কড়াই নিয়ে নিলাম 2 চামচ ঘি আর 1 চামচ বাটার। আমি কিন্তু এই ঘি আর বাটার দিয়েই বাটার চিকেনটা এখন করব, আমি কিন্তু তেলটা ইউজ করব না। দেখো আমি সেই গ্রেভিটা যে করে রেখেছিলাম, সেটা যে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই আমি কিন্তু এখন দিয়ে দিলাম সবার প্রথমে। কারণ এটাকে কিন্তু আরেকটু ভেজে নিতে হবে, না হলে কোনো কাঁচা গন্ধ থাকতেও পারে। দেখো আমি কিন্তু ওই যে গ্রেভিটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আস্তে আস্তে এই জিনিসটা ভালো করে ভেজে নেব, তারপরেই কিন্তু চিকেনটা অ্যাড করব। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তাও আস্তে আস্তে ভেজে নিতে হবে যতক্ষণ না এটার ভেতর থেকে কাঁচা গন্ধটা যায়। দেখো দেখছো তো মশলাটা একদম ছেড়ে দিয়েছে। যখনই দেখবে এভাবে সুন্দর করে তেল থেকে মশলা ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবে যে এটার মধ্যে কোনো জল জল ভাবও নেই, আর কিন্তু মশলাটা খুব সুন্দর ভাজাও হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এই মশলার আন্দাজ করেই কিন্তু দিতে হবে, কারণ এখানে কিন্তু আমি প্রথমেও দিয়েছিলাম, এখন অল্প পরিমাণেই আমি দিয়ে দিলাম। দেখো এই মশলাটার মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলাটার সাথে চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু তোমরা যতটা পারবে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেই করার চেষ্টা করবে। দেখো মশলার সাথে মাখিয়ে কিন্তু একদম লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে দেখো ভেজেও নিলাম, কারণ হালকা লাল লাল করে কিন্তু ভাজতে হবে। দেখো এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, কারণ মাংসটা কিন্তু এতক্ষণে একদম 80% সিদ্ধ হয়ে গেছে। এই 20% সিদ্ধ হলেই কিন্তু পারফেক্ট রেডি হয়ে যাবে। দেখো মশলাটা ভেজে কিন্তু জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণেই জল দেবে, যেন গ্রেভি গ্রেভি ভাবটাই থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এটা তোমরা পুরি, পরোটা, নান, রুটি, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো। দেখো একদম কিন্তু গ্রেভি গ্রেভি হয়ে গেছে, আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেল। দেখো কাসুরি মেথি দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি একটু বাটারটা লাস্টে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে সব কিছু কিন্তু ভালো করে মিশবে
দেখো আমার কিন্তু মেশানোটা হয়ে গেল। এখন আমি কিন্তু ঢাকা দিয়ে মিনিমাম 15-20 মিনিট রেখে দেব। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি একদম ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আজকের বাটার চিকেন। এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।